শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের উপদেশ। কর্ম, সন্ন্যাস ও ত্যাগ। রোজ গীতা পাঠ করুন ও গীতা পাঠ শ্রবণ করুন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, সন্ন্যাস ও ত্যাগ শব্দের তত্ত্ব আমি পৃথক পৃথকভাবে জানতে অভিলাষী। ভগবান বললেন, সকল কর্মের ফল ত্যাগ করাকে বিচক্ষণ ব্যক্তিগণ ত্যাগ বলেন, আর কাম্যকর্মের পরিত্যাগকেই পণ্ডিতগণ সন্ন্যাস বলে আখ্যা দিয়েছেন। ত্যাগ সম্পর্কে আলোচনায় এক শ্রেণীর পণ্ডিতদের বক্তব্য হল, কর্মকে দোষ জ্ঞান করে সম্পূর্ণরূপে তা ত্যাগ করা উচিত। অন্য আর এক শ্রেণীর পণ্ডিতগণ যজ্ঞ, দান, তপস্যা প্রভৃতি কর্মকে অত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন। শ্রীকৃষ্ণ বললেন, হে ভারত, শাস্ত্রে ত্যাগ 3 প্রকার বলে বিবেচিত হয়েছে। ত্যাগ সম্বন্ধে আমার সিদ্ধান্ত এবার শ্রবণ করো। যজ্ঞ, দান, তপস্যা কখনো ত্যাগ করা উচিত নয়। যজ্ঞ, দান এবং তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে তোলে। কর্তব্যবোধে আসক্তি রহিত হয়ে ও কর্মফলের আশা ত্যাগ করে এই সমস্ত কর্ম অনুষ্ঠান করা উচিত। এটাই আমার সিদ্ধান্ত। নিত্যকর্ম অবশ্য এক কর্তব্য, ইহা কখনো ত্যাগ করা উচিত নয়। মোহের বশবর্তী হয়ে যদি কেউ এই নিত্যকর্ম ত্যাগ করেন, তাহলে তাকে তামসিক ত্যাগ বলে। যে ব্যক্তি নিত্য কর্মকে ক্লেশকর বলে মনে করে ত্যাগ করেন, তার কখনো ফল লাভ হয় না। সেই ত্যাগ রাজসিক ত্যাগ বলে অভিহিত হয়। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যে সকল ব্যক্তিরা কর্তব্যবোধে নিত্যকর্ম অনুষ্ঠান করে থাকেন এবং সেই কর্মের প্রতি অনাসক্ত হয়ে তার সকল কর্মফল ত্যাগ করেন, তাদের সেই ত্যাগ সাত্ত্বিক ত্যাগ। যে সকল মানুষেরা সত্যগুণে অবস্থিত, যারা অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভ কর্ম থেকে নিজেদের সরিয়ে রাখেন না, সেই সব বুদ্ধিমান ব্যক্তিদের কর্ম সম্বন্ধে কোনোরূপ সংশয় প্রকাশ করা উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, দেহ ধারণকারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়। তাই যিনি সকল কর্মের ফল পরিত্যাগ করেন, তিনি বাস্তবিক ত্যাগী। যারা কর্মফল ত্যাগ করেন না, তাদের অনিষ্ট, ইষ্ট ও মিশ্র এই 3 প্রকারের কর্মফল ভোগ করতে হয়। কিন্তু সন্ন্যাসীদের উক্ত ত্রিবিধ কর্মফল ভোগ করতে হয় না। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।